বিসমিল্লাহির রহমানির রহিম। আমার স্ক্রিন শেয়ার হয়েছে? না জি না জি মাশাআল্লাহ। খেয়াল করি, আমরা গত ক্লাসে পড়তে পড়তে এখানে এসেছিলাম, এখান থেকে একটু পড়িয়েছিলাম। তো আজকে বাকিটা শেষ করব। সবাই মনোযোগের সাথে পড়াটা ধরবেন। আনা উস্তাদ স্ক্রিন আমার এখানে জি স্ক্রিন আসে না আমার এখানে। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের গত ক্লাসে এই পর্যন্ত পড়া হয়েছিল। এখান থেকে আমরা 2-3 লাইন ভাবে পড়েছিলাম। তারপর আমরা পিছন থেকে আবার শুরু করতেছি। সবাই মনোযোগের সাথে পড়াটা ধরবেন। পড়া কিন্তু এখন সুন্দরভাবে ধারাবাহিকভাবে আলোচনা চলতে থাকবে। তাই মনোযোগের সাথে পড়া না ধরলে কিন্তু পড়ার যে মোড়টা আছে, যে আনন্দটা আছে, সেটা হারিয়ে ফেলবেন। খেয়াল রাখি সবাই। আনা অর্থ আমি, মাজিদুন মানে মাজিদ। আনা মাজিদুন পুরুষের নামে সাধারণত 2 পেশ হয়। মনে আছে তো? নিয়মগুলো খেয়াল রাখবেন। তাহলে আনা মাজিদুন, আমি মাজেদ। ওয়া আনতা বেলালুন, এবং তুমি বেলাল। আমি মাজেদ এবং তুমি বেলাল। ঠিক আছে। আনা আমি একজন শিক্ষক। আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। ওয়া আনতা তিলমিজুন, এবং তুমি একজন ছাত্র। আনা মুআল্লিমুন জাদিদুন, আনা মানে আমি, মুআল্লিম মানে শিক্ষক। আমি একজন শিক্ষক, জাদিদুন মানে কি? নতুন। তাহলে আমি একজন নতুন শিক্ষক। আমি একজন নতুন শিক্ষক। ওয়া আনতা, আর তুমি বা আপনি, যেটাই বলেন, তিলমিজুন জাদিদুন, তুমি একজন নতুন ছাত্র, এবং তুমি একজন নতুন ছাত্র। হুয়া সে পুরুষের জন্য সে বুঝাইলে অনুপস্থিত ব্যক্তিকে একজন, তাহলে হুয়া ব্যবহার হয়। হুয়া মাহমুদুন, সে মাহমুদ। ওয়া আনা, আর আমি, বাশিরুন, বাশির। সে মাহমুদ, আমি বাশির। মাহমুদুন মাহমুদ, তাজিরুন ব্যবসায়ী, গনিয়ুন ধনী। তাহলে ব্যবসায়ীর জন্য ধনীটা সিফাত, গুণ। তাজিরুন গনিয়ুন মানে কি? একজন ধনী ব্যবসায়ী। মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। তাজিরুন মৌসুফ, আর গনিয়ুন সিফাত। মাহমুদুন তাজিরুন গনিয়ুন, মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। ওয়া আনা, এবং আমি, ফাল্লাহুন কৃষক। ফাকিরুন দরিদ্র, এবং আমি একজন দরিদ্র কৃষক। হুয়া সে, বেলালুন বেলাল, সে বেলাল। আমি আশা করি এখানে জবরজেদ নাই, কিন্তু আপনাদের তারপর জবরজেদ দেওয়া নিয়ে কোনো হিমশিম খাওয়া বা হিমশিম পড়াতে আমার মনে হয় না যে কেউ পড়বে। কারণ কেউ যদি পিছিয়ে মানে শব্দগুলো ঠিক মতো মনে রাখে, কারণ এখানে সে শব্দ যেভাবে পড়েছে ওখানে 2 পেজ দিয়ে পড়বে, তো এখানে 2 পেজ হচ্ছে। শব্দগুলো যেভাবে পড়েছে এইভাবেই ব্যবহার হচ্ছে, এখানে কোনো নতুন কোনো ব্যবহার হচ্ছে না এখনো। তো না বোঝার তো কিছু নেই, তাই না? উস্তাদ এটি আমাদের ছাত্রদের পক্ষ থেকে বললে বা আপনি শুনলে আমি মনে করি আর একটু সুন্দর হতো। ভুল ত্রুটি হইলে জানাই দিলেন। আচ্ছা, নাহিদ আছে? জি মাশাআল্লাহ, লাব্বাই বলো। হুয়া বেলালুন ওয়াহিয়া জায়নাব। আরবি পড়তে হবে, তোমার কথা কেটে কেটে আসতেছে, সুন্দর করে বলো। এবং আমি জনাব। হুয়া বেলালুন ওয়াহিয়া জায়নাব। এবং আমি জনাব। আমি কোথায়? ওয়াহিয়া, এবং সে যায় না। আচ্ছা নাহিদ, তোমার আওয়াজ ক্লিয়ার হচ্ছে না, ইনশাআল্লাহ একটু পরে তোমাকে জিজ্ঞাসা করতেছি। শামীম ভাই, হ্যাঁ এখান থেকে পড়ো। বেলালুন তিলমিজুন জাকিয়্যুন,
মিউটে যাই। হাবিব ভাই জি মিউটে যাই, আওয়াজ হচ্ছে। হ্যাঁ বলেন, শামীম ভাই বলেন। জি হুজুর, আমি তো শুনতে পাইনি হুজুর। বেলালুন তিলমিজুন জাকিয়ুন ওয়া জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন, এখান থেকে। লালুন মেধাবী মেধাবী আচ্ছা, সুন্দর করে কে বলতে পারবেন? উস্তাদ স্যার অনুমতি যে দিলেন। আগে এভাবে বলেন, মুস্তাফা ভাই বলেন, তারপর ইকরাপু বলবেন। বলেন। হুয়া বেলালুন ওয়া হিয়া জাইনাব, সে হ্যাঁ। বেলাল আর তিনি জয়নব। সে জয়নাব, তিনি। আচ্ছা, অসুবিধা নেই। হ্যাঁ, পরে। বেলালুন তিলমিজুন জাকিয়ুন হ্যাঁ পান্তা জাইনাব তিলমিজাতুন জাকিয়াতুন। হ্যাঁ বেলাল মেধাবী ছাত্র হুম আর জয়নব মেধাবী ছাত্রী মেধাবী ছাত্র। মেধাবী ছাত্রী। মাহমুদুন বিলাল একজন মেধাবী ছাত্র আর জাইনাব একজন মেধাবিনী মেধাবী ছাত্রী। পরে। মাহমুদুন রাজুলুন গানিয়ুন হ্যাঁ ওয়া রাহইয়া রায়হানাতু, রায়হানা, রায়হানা। রায়হানাতুন ইমরানাতুন ফাকিরাতুন। মাহমুদ একজন ধনী পুরুষ আর রায়হানা একজন গরিব মহিলা। হ্যাঁ, দরিদ্র মহিলা। পরে ইকরাপু। হাল মাহমুদুন তাজিরুন। আচ্ছা, ধন্যবাদ, মাশাআল্লাহ। এরপর একজন, শুকরান। هل محمود تاجر؟ محمد একজন বিজনেসম্যান? না, মাহমুদুন তাজিরুন। হ্যাঁ, মোহাম্মদ একজন বিজনেসম্যান। هل زينب تلميذة غبية؟ জাইনাব গবিয়াতু। গবিয়াতুন জাইনাব কি একজন ইলিটারেট স্টুডেন্ট? لا بل هي تلميذة ذكية جدا. No, জাইনাব একজন ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। আচ্ছা, মাশাআল্লাহ। শুনেন, শুকরান। আপু ইংলিশে বলছে তো, আপনারা তাদেরকে ইংলিশে বলতে বাল পারেন, হিয়া সমস্যা নেই। তিলমিজাতুন। আমি বলে দিচ্ছি আবার। হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি একজন ব্যবসায়ী? নাম মাহমুদুন তাজিরুন। হ্যাঁ, না, মাহমুদ একজন ব্যবসায়ী। আপনি এভাবেও বলতে পারেন, মাহমুদের নামটা উল্লেখ করে, অথবা মাহমুদের পরিবর্তে সে, মানে জমির যেটাকে সর্বনাম বলে বা প্রোনাউন বলে, এটা ব্যবহার করে। সেটা হলো হুয়া, হুয়া তাজিরুন। হ্যাঁ, সে একজন ব্যবসায়ী। এরপর দ্বিতীয় প্রশ্ন ছিল হাল জাইনাবু তিলমিজাতুন বাবিয়াতুন, জাইনাব একজন নির্বোধ বা মেধাহীন ছাত্রী? তো উত্তরে বলল লা, না, বাল হিয়া, বরং সে, তিলমিজাতুন জাকিয়াতুন জিদ্দান, বরং সে একজন খুব মেধাবী ছাত্রী। যাই, জিদ্দান মানে খুব, জিদ্দান মানে কি খুব বেশি, তাহলে মানে কি খুব মেধাবী ছাত্রী। এরপরে ইমরাতুন শব্দ দিয়ে বলা হয়েছে। ইমরাতুন তো মহিলা। ইমরাতুন এই শব্দটা দিয়ে কতগুলো বাক্য হয় খেয়াল করি আমরা। ইমরাতুন একজন মহিলা। আংতি ইমরাতুন জাকিয়াতুন জিদ্দান, আংতি তুমি, ইমরাতুন জাকিয়াতুন জিদ্দান, তুমি একজন খুব মেধাবী, না মেধাবী না বলে বুদ্ধিমতী বলি, তুমি একজন খুব বুদ্ধিমতী মহিলা। আংতি ইমরাতুন জাকিয়াতুন জিদ্দান, আংতি ইমরাতুন জাকিয়াতুন জিদ্দান, তুমি একজন খুব বুদ্ধিমতী মহিলা। মহিলা আয়েশাতু, আয়েশা, ইমরাতুন জাকিয়াতুন জিদ্দান, আয়েশা একজন খুব বুদ্ধিমতী মহিলা। এরপরে সাঈদুন, সাঈদ রজুলুন শারীফুন জিদ্দান, সাঈদ একজন কি ভদ্রলোক, শারীফ আর রজুল মানে লোক, এক কথায় ভদ্রলোক। সাঈদ একজন খুব ভদ্রলোক। হুয়া গানিয়ুন জিদ্দান, সে অনেক ধনী,
সে অনেক ধনী, সে হুয়া গনিয়ুন, সে ধনী, জিদ্দান মানে খুব বা অনেক, খুব সে অনেক ধনী। এরপরে আসেন আজকে আমাদের নতুন পাঠ শুরু হবে। নতুন পাঠ শুরু হতে যাচ্ছে, সবাই খেয়াল করি। এখানে একটা সুন্দর পড়া আছে, এখানে কিছু নোটের বিষয় আছে, আবার নিজে চাইলেও করতে পারেন, সমস্যা নেই। আদ-দারসুর রাবিউ, এটা তারকিবে কি হয় বলছিলাম? আদ-দারসু আর রাবিউ, কি বলছিলাম গত ক্লাসে? বলছিলাম তৃতীয় পাঠ নিয়ে কিন্তু মাউসুফ মাউসুফ সিফাত। কি সিফাত? মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত। আচ্ছা খেয়াল করি, কারণ আর রাবিউ চতুর্থ, এটা আদ-দারসুনের গুণ, বুঝছেন? কারণ ক্লাসের চতুর্থ বয়, মানে ক্লাসের চতুর্থ স্টুডেন্ট যে 4 নম্বর, তার এই 4 নম্বরটা তার জন্য গুণ, ভালো জিনিস। তো এরকম আদ-দারসুর জন্য রাবি হলো গুণ, তাহলে আদ-দারসু মৌসুফ, রাবি সিফাত, আদ-দার পেশ, তাহলে আর রাবিউ পেশ হবে, ঠিক আছে? এরপরে আসেন চতুর্থ পাঠ। এখন আজকে এখানে যে নিয়মটা আপনাদের মনে আছে কিনা জানি না, মুস্তাফা ভাই তো অবশ্য মনে থাকা দরকার, যেহেতু উনি মাদ্রাসার লাইনে কিছুটা, মানে এই লাইনে যেহেতু আগায় আছেন। আচ্ছা আলোচনায় আসতেছি, পরে বলি। দেখেন এখানে যে হরফগুলো দেওয়া আছে, আলিফ বা হামজা বলি, যেটাকে আমরা আলিফই বলি আপাতত, যেহেতু জবরজের পেশ নেই, ঠিক আছে? বা, জিম, হা, খ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, ওয়াও, হা, ইয়া। এই 15টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। বুঝে আসছে? এই হরফের সাথে এই যে 15টা হরফ, এর শুরুতে যদি আলিফ লাম আসে, তাহলে লাম হরফটি স্পষ্ট উচ্চারিত হবে, স্পষ্ট উচ্চারিত হবে। যেমন উদাহরণ হিসেবে দেখি, কিতাবুন, মিউটে যায়, আওয়াজ হচ্ছে। হ্যাঁ, কিতাবুন করব, এই কিতাব, এই শুরুতে যখন এই আলিফ লাম প্লাস কিতাব, মানে আলিফ লামটাকে যখন এই কিতাবের শুরুতে লাগানো হবে, তখন সমান সমান আল কিতাবু হবে। তো এখানে যে আলিফ লামটা আছে, হামজা লাম যেবার আল, এই দেখেন লামটা স্পষ্ট উচ্চারিত হচ্ছে, লামটা কি হচ্ছে? স্পষ্ট উচ্চারিত হচ্ছে, লামটা স্পষ্ট উচ্চারিত হচ্ছে। তাহলে খেয়াল করি, যে বিষয়টা আমি এখানে বুঝাতে চাচ্ছি সেটা হলো যে এই লামটা, মানে আলিফ লাম, এটা যখন এই 15টি হরফের শুরুতে আসবে, তখন এগুলোকে কি বলে, মানে এই আলিফ লামটা কি হবে? স্পষ্ট উচ্চারণ হবে। হরফগুলো একটু মুখস্থ করেন সবাই। এই শব্দ মিলে আছে হরফে শামসিয়া বা দেখি, তাহলে আজকে আমাদের এখানে মূলত যে আলোচনা, যে বিষয়টা চতুর্থ পাঠে, এটা হলো হুরুফে শামসিয়া আর হুরুফে কমারিয়া নিয়ে আলোচনা। হুরুফে শামসিয়া আর হুরুফে কমারিয়া নিয়ে মূলত আলোচনা, বুঝছেন? এখন আমরা যে আলোচনা দেখতেছি, সর্বপ্রথম আমাদের এখানে যে হরফগুলো আছে, বা, তা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, ঠিক আছে? তারপরে মিম, ওয়াও, হা, ইয়া, এই 15টা হরফ, এই 15টা হরফকে হুরুফে কমারিয়া বলে। কি বলে? হুরুফে কমারিয়া, কমারিয়া। হ্যাঁ, এ সম্পর্কে যদি আপনারা আরো বিস্তারিত দেখতে চান, ইনশাআল্লাহ গুগলে লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। আমি নিজে যাচাই করে নিলাম আর কি। বুঝি না, এখন ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এই 15টা হরফকে হুরুফে কমারিয়া বলে।
আর হরফে কমারিয়া কোন শব্দের শুরুতে আসলে সেই হরফগুলো স্পষ্ট, অর্থাৎ এই 15টি হরফ যে শব্দের শুরুতে ব্যবহার হবে আসবে, সেখানে এই হরফগুলো স্পষ্ট উচ্চারিত হবে না। যে লামটা, এই যে লাম হরফটি স্পষ্ট কি হবে? উচ্চারিত হবে। এই 15টি শুরুতে আলিফ লাম যুক্ত হলে এই 15টি হরফ দিয়ে যে শব্দগুলো লেখা থাকবে, ওই শব্দের শুরুতে যখন আলিফ লাম ব্যবহার করা হবে তখন লাম হরফটি স্পষ্ট উচ্চারিত হবে। বুঝে আসছে? এই 15টি হরফ শুরুতে থেকে যে শব্দ লেখা হবে, মানে এই 15টি হরফ দিয়ে যে শব্দগুলো থাকবে, এই শব্দের শুরুতে যখন আলিফ লাম যোগ করে পড়া হবে তখন সেইখানে লামটি স্পষ্ট আলাদা উচ্চারিত হবে। যেমন কিতাবুন, কিতাব লিখতে কাপ লেগেছে, আর এই কাপটা এই 15টা হরফের মধ্যে আছে। সুতরাং এই কিতাবুনের শুরুতে যখন আমি আলিফ লাম যোগ করব তখন আল কিতাবু, লাম হরফটা স্পষ্ট উচ্চারিত হয়েছে। সুতরাং এই 15টি হরফকে হুরুফে কমারিয়া বলে। কি বলছি? এই 15টা হরফকে কি বলে? হুরুফে কমারিয়া। ঠিক আছে। এরপরে আরো উদাহরণ দিচ্ছে কফ, কলামুন, এই দেখেন কফ দিয়ে লেখা কলামুন, আল কলামু। ঠিক আছে। এরপরে বাইতুন, বা দিয়ে আল বাইতু, তারপরে জিম দিয়ে জিদারুন, আল জিদারু, হা দিয়ে হাকিবাতুন, আল হাকিবাতু। আরো উদাহরণ দিচ্ছে, সবগুলো দিয়ে শব্দ আছে, আপনারা বের করবেন। আর একটা পড়া আছে, এটা শেষ করি, তারপরে নতুন একটা বিষয় বলবো এখানে। এরপরে খেয়াল করি, মারেফা নাকের বিষয়টা পরে বলতেছি। এরপরে যে হরফগুলো আছে এগুলোকে হরফে শামসিয়া বলে। হরফে শামসিয়া, আগেটা ছিল হরফে কামারিয়া, আর এটা হলো হরফে শামসিয়া। হরফে কামারিয়া আর হরফে শামসিয়া। আসেন এবার, হরফে শামসিয়া কয়টি? 13টি। তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, নুন। এই 13টি হরফ এর শুরুতে আলিফ লাম যুক্ত হলে তখন আর লাম হরফটা স্পষ্ট উচ্চারিত হবে না, বরং এই যে হরফ দিয়ে যে শব্দগুলো লেখা থাকবে সরাসরি আলিফটা এসে এই হরফগুলোকে ধরবে। যেমন মনে করেন তা দিয়ে যে শব্দটা লেখা, যেমন তিলমিজুন, এর শুরুতে যখন আলিফ লাম বসাবো তখন আল তিলমিজু এমনটা হবে না, আলিফ লামটাকে ধরবে না, তখন আলিফ এসে সরাসরি তাটাকে ধরবে। যেমন আত্তিল মিজু, যেমন এখানে দেখা আছে, দেখেন তিলমিজুন, এটা শুরুতে যখন আলিফ লাম প্লাস তিলমিজুন যোগ করলাম তখন এই যে আত্তিল মিজু, ঠিক আছে, মানে এরকম উচ্চারণটা এরকম হবে, কিন্তু লেখার সময় এই লাম হরফটা মাঝে থাকবে। এই যে লেখায় দেখেন লেখা আছে, উচ্চারণে আত্তিল মিজু উচ্চারণ হচ্ছে এরকম, মাঝখানে লেখার সময় একটা আলিফ থাকবে, আত্তিল মিজু। এমন না যে আল তিল মিজু, এরকম উচ্চারণ হবে না, আলিফটা সরাসরি তাকে ধরবে। যারা আমরা কোরআন শরীফ পড়তে পারি তারা আমরা জানি যে কোনো হরফের উপর তাসদীদ থাকলে তার আগের হরফটা সরাসরি সেই তাসদীদ হরফকে ধরে, আর এর মাঝে যদি আলিফ থাকে বা যজম যুক্ত কোনো হরফ থাকে সেটা বাদ পড়ে যায়। যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি জানি আমরা নিয়মটা। ঠিক আছে। তাহলে এই 13টি হরফকে হরফে শামসিয়া বলে। এই 13টি হরফের শুরুতে আলিফ লাম আসলে লামটি স্পষ্ট উচ্চারণ হবে না, বরং এই 13টি হরফ দিয়ে যে শব্দটা থাকবে সরাসরি এই হরফটাকে আলিফটা ধরে ফেলবে। আরো উদাহরণ তিফলুন, যেমন আত্তিফলু, দেখেন এখানে আত্তিফলু লামটা বাদ পড়ছে, আলিফটা সরাসরি তকে ধরেছে। রজুলুন, আর রজুলু, আলিফটা রকে ধরেছে, লামটা বাদ পড়ে গেছে। জাহারাতুন, আজ-জাহারাতু, আলিফ ঝাকে ধরেছে, লামটি বাদ পড়ে গেছে। সাআতুন, আস-সাআতু, আলিফ সিনকে ধরেছে তাসদীদ দিয়ে। এই ছিল এই হরফগুলো চেনার উপায়। প্রথম 15টির নাম হরফে কামারিয়া, দ্বিতীয় 13টির নাম হরফে শামসিয়া। হরফে কামারিয়া শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট উচ্চারিত হয়, আর হরফে শামসিয়া শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট হয় না, বরং যে হরফটা আছে ওই হরফটাকে ধরে পড়তে হয় তাসদীদ দিয়ে। বুঝছেন? এখানে আলোচনা বুঝেন নাই, কোনো কথা আছে কারো? জি না, ইনশাআল্লাহ। আচ্ছা, কোরআন শরীফ যারা পড়তে পারে আশা করি তাদের কাছে ক্লিয়ার হওয়ার কথা। এরপরে আসেন মারেফা এবং নাকেরা, একটা হেডলাইন লেখেন, মারেফা
নাকেরা। দ্রুত, মারিফা এবং নাকেরা। দেখেন আমি সব বিষয় পড়াবো ইনশাল্লাহ, কোনো বিষয় ছেড়ে যাব না, কিন্তু আপনারা হয়তো একটু আগে যাচ্ছেন, আমি একটু পার্ট বাই পার্ট ধীরে স্থির ভাবে আগাতে চাচ্ছি। এই জন্য মনে করে না যে কোনো অংশ বাদ দিয়ে যাবো। মারিফা নাকেরা আমি পড়াবো, আগে থাকতে আমার মাথায় আছে, কিন্তু ওই বিষয়টা পরে হলো এই বিষয়টা। লেখেন মারিফা নাকেরা, একটা হেডলাইন। জি আসেন এবার আমরা শুরু করি। মারিফা কাকে বলে? মারিফা মানে নির্দিষ্ট। লেখেন মারিফা মানে নির্দিষ্ট, অর্থাৎ যে শব্দ দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে বোঝানো হয় তাকে মারিফা বলে। যে শব্দের মাধ্যমে বা যে শব্দ দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে বোঝানো হয় তাকে মারিফা বলে, নির্দিষ্ট করে। যেমন আল কিতাব, সেম এটার বিপরীত নাকেরা। নাকেরা, নাকেরা আরবিতে লিখলে নুন কাপ র গোলতা, ওটা হা হয়ে যায় উচ্চারণ সময়, নাকেরা। যে শব্দের মাধ্যমে নির্দিষ্ট অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তাকে নাকেরা বলে। আগেরটা হলো যে শব্দের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তাকে মারিফা, আর যে শব্দের মাধ্যমে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তাকে মারিফা, এই নাকেরা বলে। আগেরটা মারিফা, এটা নাকেরা। ক্লিয়ার? যেমন দুটো উদাহরণ লেখেন। মারিফার উদাহরণ আল কিতাবু, আর নাকেরার উদাহরণ কিতাবুন। লেখা হয়েছে। মারিফা চিনবো কিভাবে? মারিফা চিনবো কিভাবে? মারিফা চেনার উপায় হলো স্বাভাবিক, আমরা যেটা জানি সেটা হলো আলিফ লাম থাকবে। আলিফ লাম থাকবে। একটু ওয়েট করেন, আপনার একটু লেখেন, আমি এটা কল আসছি। নির্দিষ্ট করে বুঝালে মারিফা, অনির্দিষ্ট নাকেরা। মারিফাতে আলিফ লাম থাকবে আর শেষে এক পেশ হবে। আলিফ লাম থাকলে নির্দিষ্ট মারিফা। জি জি, আলিফ লাম থাকলে নির্দিষ্ট, আর অনির্দিষ্ট হলে শেষে এক পেশ। আচ্ছা, তাহলে মারিফা চেনার উপায় হলো আলিফ লাম থাকা। এই যে আলিফ লামটা থাকবে, যেমন আল কিতাবু, এটা মারিফার চিহ্ন, মারিফা। আর নাকেরা আলিফ লাম থাকবে না, কিতাবুন তানবিন থাকে। আরেকটা বিষয়, এগুলো মারিফা নাকেরার মধ্যে পার্থক্য। মারিফা চেনার উপায় হলো আলিফ লাম থাকা, আর নাকেরা চেনার উপায় হলো আলিফ লাম না থাকা, শেষে তানবিন থাকা। আর মারিফা শেষে এক পেশ হবে। আলিফ লাম থাকলে যেটা মারিফা, এটা শেষে এক পেশ হয়। যেমন কিতাবুন, এটা শুরুতে যখন আলিফ লাম আসলো, আল কিতাবু, এক পেশ হয়ে গেল। তাহলে মারিফা আলিফ লাম হয়, শেষে এক পেশ হয়। নাকেরা আলিফ লাম থাকে না, শেষে দুই পেশ হয়। যাই সামনে যাই। এখানে যেগুলো আছে ডান সাইডে যেগুলো আছে, কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, দারাজাতুন একটি সাইকেল, নাফিজাতুন একটি জানালা। এখন অর্থের মধ্যে মারিফা নাকেরার মধ্যে পার্থক্য আছে। সেটা হলো নাকেরা যেটা, সেটা হলো একটি বই বুঝাবে, আর মারিফা যেটা সেটা নির্দিষ্ট বুঝাবে। বইটি, একটা বই নির্দিষ্ট হয়ে যাচ্ছে তখন, বইটি আপনি যেটা বুঝাচ্ছেন ওই বইটি নির্দিষ্ট। আর একটি বই, অনেকগুলো বইয়ের মধ্যে থেকে যখন একটা বই হতে পারে, আর যখন বইটি বললেন তখন এটা কি হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাবে। অর্থের মধ্যে পার্থক্য হলো শেষে টি যুক্ত হবে, শব্দের অর্থের শেষে টি যুক্ত হবে বাংলায়, আর আরবিতে আলিফ লাম থাকবে, শেষে এক পেশ হবে। আর নাকেরা আলিফ লাম থাকবে না, শেষে দুই পেশ হবে, অর্থের মধ্যে একটি হবে। ক্লিয়ার?
না বোঝার মতো কিছু নেই? জি নাহিদ বুঝে আসছে? মাসুদা আপু বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ফেরদাউসি আপু? জি। আচ্ছা, সামনে আগাই। তাহলে দুটার মধ্যে পার্থক্য পেলাম আমরা, মারিফা নাকিরা। মারিফার অর্থ হলো বইটি, বাংলায় টি যোগ হবে, আর নাকিরার মধ্যে একটি যোগ হবে, শুরুতে একটি থাকবে আর কি। অর্থের ভিতরে আপনারা স্বাভাবিক বুঝবেন, অনেকগুলো বইয়ের মধ্যে থেকে একটি বই বোঝায়। আর বইটি বললে নির্দিষ্ট একটি বই কি বোঝায়, ঠিক আছে? মারিফার শুরুতে আলিফ লাম থাকবে, শেষে এক পেশ। নাকিরার শুরুতে আলিফ লাম থাকবে না, শেষে দুই পেশ। এটাই পার্থক্য। যাই হোক, এখন এটা ব্যবহার ধারাবাহিকভাবে আলোচনা হতে থাকবে, সেটা সবাই খেয়াল করবো। দেখি পরে এটা হচ্ছে যেমন আমরা দিনের ব্যবহার ইংলিশে করি ওরকম, তাই না? জি আমরা ইংলিশে করছিলাম, ইংলিশে ওরকম বোঝায়, তাই না? জি জি ইংরেজি সিস্টেমে। আচ্ছা, আমি কথাটা বুঝতে পারিনি, যদি আপনারা একটু বুঝে থাকেন তাহলে তো। হ্যাঁ, ও বলতে যাচ্ছে এ বুক আর দা বুক, দি ব্যবহার হয়, ইংলিশে দি দিয়ে করলে এটা হয়, তাই বোঝাতে যাচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, এটা ইংলিশের সাথেও মিলে। যেমন এ বুক, একটি বই, ঠিক আছে? এরকম থাকে না? যাই হোক, এবার খেয়াল করি আমরা সামনে। এটার ব্যবহার দেখাবে এখন, ব্যবহারগুলো খেয়াল করেন। নাকেরা মারেফা দুটা সংমিশ্রণে ব্যবহার। হাজা কিতাবুন, ইহা একটি বই, এটা নাকেরা, এটা নাকেরা। হাজা কিতাবুন, ইহা একটি বই। আরবি শব্দগুলো খেয়াল করে মুখস্থ করবেন কিন্তু, মারেফা নাকেরা। যেহেতু আরবি ভাষা শিখতে এসেছি, আরবি পরিভাষাগুলো যেটা বলা হয় অবশ্যই মুখস্থ করিতে হবে। হাজা কিতাবুন, ইহা একটি বই, এটা মারেফা, সরি নাকেরা। হাজা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই, ইহা একটি নতুন বই, এটাও নাকেরা। এরপরে মারেফা হয়ে গেল আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। অর্থের মধ্যে পার্থক্য আসলো, আগে ছিল ইহা একটি নতুন বই, আর এখন হলো বইটি নতুন। আল কিতাবু কাবীরুন, বইটি বড়, বইটি বড়। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। মুস্তাফা ভাই আওয়াজ আসে, আপনি বুঝে যান। হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। ওই আগে যে আমরা গুণবাচক শব্দগুলো পড়েছিলাম ওইগুলোই এখন যোগ করবেন এই মারেফা শুরু, মানে মারেফা শেষে যেগুলো আলিফ লাম দিয়ে পড়বেন শব্দগুলো, এগুলো শেষে যোগ করলেই হয়ে যাবে। এবার দেখেন মাদ্রাসাতুন দিয়ে বানাবে, হাজিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা, এটা নাকেরা। এরপরে হাজিহি মাদ্রাসাতুন সগীরাতুন, ইহা একটি ছোট মাদ্রাসা। হ্যাঁ, এরপরে আল মাদ্রাসাতু সগীরাতুন, মাদ্রাসাটি ছোট। এই যে নাকেরা শুরু হয়ে গেল, এই মারেফা শুরু হয়ে গেল। আল মাদ্রাসাতু সগীরাতুন, মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতু কাদিমাতুন, মাদ্রাসাটি পুরাতন বা পুরানো। এবার মসজিদ, জালিকা মসজিদুন। দেখেন এখন পড়া যখন আমরা সিস্টেমে এসে গেছি, নিয়ম যখন শিখে গেছি, এখন দেখেন পড়া কিন্তু অনেক পড়লেও গায়ে বাঁধবে না বা কিছু মনে হবে না যে পড়া বেশি হয়ে যাচ্ছে, কারণ একই তো পড়া এখন। এই মসজিদ নিয়ে দেখেন, জালিকা মসজিদুন, উহা একটি মসজিদ, এটা আগেই পড়েছি আমরা। জালিকা মসজিদুন জামিলুন, উহা একটি সুন্দর মসজিদ। শুধু পার্থক্য নাকেরা আর মারিফার ব্যবহার। হুজুর একটা কোশ্চেন আছে এখানে। জি, এখানে হচ্ছে যেখানে এই যে প্রোনাউন গুলো দিয়ে যোগ হয়, আমরা আগে এক সময় এটা জানছিলাম যে প্রোনাউন দিয়ে যোগ হলে ওটা নির্দিষ্ট হয়, যেমন হাজা, হাজিহি এগুলো দিয়ে দিলে ওটা নির্দিষ্ট হয়, যেমন আল দিয়ে নির্দিষ্ট হয়। তো এইটা একটু আপনি যেটা বলছেন ঠিক আছে, ওই বিষয়টা এখানে পড়া না, ওটা আরেকটা বিষয়। ওটা হলো ইসমা, মানে আসমাই ইশারা যেটা আছে, এটা মারিফার প্রকার। ওটা হলো নাহু ব্যাকরণের পড়া। জি, নাহু ব্যাকরণ পড়া। মারিফা কত প্রকার সেটার পড়া না, মারিফার প্রকারে পড়া ওটা। ওটা তাহলে মারিফার মধ্যেই তো যাচ্ছে না। হ্যাঁ, মারিফার একটা প্রকার আছে আসমাই ইশারা, ওটা। কিন্তু আমরা এখানে মানে বাস্তবিক পক্ষে যে শব্দটা মারিফা, ওটা বুঝাতে চাচ্ছি।
আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, এটা অনেক দূরে পড়া। মাশাআল্লাহ, যাক, তাহলে আপুর কিছু ধারণা আছে দেখা যায়। ধরেন তাহলে জালিকা মাসজিদুন, উহা একটি মসজিদ, ঠিক আছে। এখানে মূলত বোঝানোর উদ্দেশ্যটা হলো এই মাসজিদুন শব্দটা নাকেরা, বুঝছেন? এমনি বাক্যের দিকে তাকাইলে বাক্যটা মারেফা হয়, ওটা সমস্যা না। জি, ওটা বলছে না, শব্দটা বুঝাচ্ছে। জালিকা মাসজিদুন জামিলুন, উহা একটি সুন্দর মসজিদ। আল মাসজিদু জামিলুন, মারেফা শুরু হয়ে গেছে, মসজিদটি সুন্দর। আল মাসজিদু কাবীরুন, মসজিদটি বড়। আল মাসজিদু কাদিমুন, মসজিদটি পুরাতন। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। আস-সাআতু জাদীদাতুন, আস-সাআতু শেষে গোলতা আছে, সিফাতে শেষে গোলতা, ঘড়িটি নতুন। আস-সাআতু জাইদাতুন, ঘড়িটি ভালো। আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। এরপরে আসেন, শব্দগুলো গেল, মারেফা নাকিরা ব্যবহার দেখালো। এই ব্যবহারটা সবাই খেয়াল রাখবেন, তাহলে আমাদের সামনে পড়তে সুবিধা হবে এবং কষ্ট কম হবে। এরপরে এগুলো পড়ার আগে আমরা শব্দ পড়বো এখন কিছু, দেখি কত দূরে যাওয়া যায়। আচ্ছা, শব্দ অর্থ পড়ি কিছু, দেখেন। শরীফুন, ভদ্র। শরীফুন, ভদ্র, শরীফ, আমরা অনেক বলি লোকটি অনেক শরীফ, ভদ্র, বাংলায় ব্যবহার হয়। শরীফুন, ভদ্র। শরীফুল ইসলাম, অনেকের নাম থাকে শরীফ মানে ভদ্র। ভদ্র আরবি দুইটা, মুআদ্দাবুন ভদ্র, শরীফুন ভদ্র। আচ্ছা, এরপরে মুজতাহিদুন, পরিশ্রমী। মুজতাহিদুন, মুজতাহিদুন, পরিশ্রমী মানে কর্মজ্ঞ। মাহিরুন, দক্ষ। মাহের, মাহের, স্বাভাবিকভাবে বললে মাহিরুন, দক্ষ। আনতা মাহের, মাশহুরুন, প্রসিদ্ধ। মাশহুরুন, প্রসিদ্ধ। মাফতুহুন, খোলা। মাফতুহুন, খোলা। মুগলাকুন, বন্ধ। মুগলাকুন, বন্ধ। ওয়াসিউন, প্রশস্ত। ওয়াসিউন, প্রশস্ত। দয়্যিকুন, সংকীর্ণ বা অপ্রশস্ত। দয়্যিকুন শব্দটা উচ্চারণ দদের নিচে, ইয়ার নিচে জের, কিন্তু তাজদিরের নিচে জবর থাকলে জের হয়। দয়্যিকুন, সংকীর্ণ বা অপ্রশস্ত। কবিয়ুন, কবিয়ুন, শক্তিশালী বা মজবুত। কবিয়ুন, শক্তিশালী বা মজবুত। দাঈফুন, দুর্বল। দাঈফুন, দুর্বল। শব্দগুলো আবার খেয়াল করি। শরীফুন, ভদ্র। মুজতাহিদুন, পরিশ্রমী। মাহিরুন, দক্ষ। মাশহুরুন, প্রসিদ্ধ। মাফতুহুন, খোলা। মুগলাকুন, বন্ধ। ওয়াসিউন, প্রশস্ত। দয়্যিকুন, সংকীর্ণ। কবিয়ুন, শক্তিশালী মজবুত। দাঈফুন, দুর্বল। শুরু করে দেন, পড়েন, একবার পড়ার সুযোগ দেওয়া হলো। শরীফুন, ভদ্র। সময় চলে যাচ্ছে অনেক, খেয়াল করি আমরা। এরপরে এই শব্দগুলো দিয়ে এখন বাক্য হবে, এই শব্দগুলো দিয়ে বাক্য হবে, খেয়াল করি আমরা। আর রাজুলু শরীফুন, লোকটি ভদ্র। মারেফার বাক্য কিন্তু সব নির্দিষ্ট। আর রাজুলু শরীফুন, লোকটি ভদ্র। আল ওয়ালাদু জাকিয়ুন, ছেলেটি মেধাবী। আল বিনতু জাকিয়াতুন, বিনতুন মানে মেয়ে, তাহলে আল বিনতু মেয়েটি, জাকিয়াতুন মেধাবিনী, মেয়েটি মেধাবী বা মেধাবিনী যেটাই বলেন। আত্তিফলু, শিশুটি। জামিলুন, সুন্দর, শিশুটি সুন্দর। আত্তিফলু সগীরুন, শিশুটি ছোট। আত্তিফলাতু, শিশু মানে মেয়ে শিশু আর কি। আত্তিফলাতু, মেয়ে শিশুটি। জামিলাতুন, সুন্দর বা সুন্দরী যেটাই বলেন। আত্তিফলাতু সগীরাতু, মেয়ে শিশুটি ছোট। আত্তিলমিজু, ছাত্রটি। মুজতাহিদুন, পরিশ্রমী।
মেয়েটি এই ছাত্রটি পরিশ্রমী। আত-তিলমিজাতু, আত-তিলমিজাতু ছাত্রীটি, মুজতাহিদাতুন পরিশ্রমী, হাযা ইহা, বাবুন ওয়াসিউন। এখন আবার নাকিরায় চলে আসছে। মারেফা পড়তে পড়তে যেন আপনারা আবার ওইদিকে চলে না যান, বেশি মনোযোগী না হয়, নাকিরা যেন বলে না যান, এই জন্য আবার নাকিরায় চলে আসছে। দেখেন, হাযা বাবুন ওয়াসিউন, ইহা একটি প্রশস্ত দরজা। বাবুন মানে কি? দরজা। ওয়াসিউন মানে প্রশস্ত। এরপরে এটা এখন আবার নাকিরা মারেফায় চলে যাচ্ছে। একটা নাকিরা পড়লাম, এখন আবার মারেফা যাচ্ছে। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা, দরজাটি খোলা। হাযা কামিসুন, ইহা একটি জামা। কামিসুন মানে কি? জামা। ইহা একটি জামা, নাকিরা কিন্তু। হাযা কামিসুন জাদীদুন, ইহা একটি নতুন জামা, এটাও নাকিরা। এখন মারিফা, আল কামিসু নাজিফুন, আল কামিসু নাজিফুন, জামাটি পরিচ্ছন্ন। আল মিন্দিলু, এটাও মারিফা, রুমালটি ওয়াসিখুন, ময়লা। আল উইসাদাতু, বালিশটি জামিলাতুন, সুন্দর, এটাও মারিফা। রাশিদুন, নাকিরা, রাশিদুন মুআল্লিমুন, রাশিদ একজন শিক্ষক। হুয়া, তিনি, মুআল্লিমুন মাহিরুন, তিনি একজন দক্ষ শিক্ষক। ফারহানাতু, ফারহানা মুআল্লিমাতুন, একজন শিক্ষিকা, নাকিরা কিন্তু। ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানা একজন শিক্ষিকা। হিয়া, তিনি, মুআল্লিমাতুন মাহিরাতুন, তিনি একজন দক্ষ শিক্ষিকা, তিনি একজন দক্ষ শিক্ষিকা। ইয়া সাঈদু, ইয়া সাঈদু, ইয়া থাকলে তার পরের অক্ষর কি হয়? পেশ হয়। ইয়া সাঈদু, হে সাঈদ। আংতা, তুমি, ছেলে যেহেতু এজন্য আংতা। তাজিরুন, ব্যবসায়ী। মাশহুরুন, প্রসিদ্ধ, তাহলে কি হয়? তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ইয়া লুবানাতু, লুবানা মেয়েদের নাম, লুবানা, লুবানা। ইয়া লুবানাতু, হে লুবানা। আংতি, যেহেতু মেয়ে এজন্য আংতি। তুমি, ফাল্লাহাতুন, কৃষিনী। ফাকিরাতুন, দরিদ্র, তুমি একজন দরিদ্র কৃষিনী, তুমি একজন দরিদ্র কৃষিনী। আংতি, তুমি, ইমরাতুন শরীফাতুন, একজন ভদ্র মহিলা, তুমি একজন ভদ্র মহিলা। ঠিক আছে। এরপরে ইমরাতুন এই শব্দের শুরুতে আলিফ লাম যোগ হলে, মানে আলিফ লাম যোগ হলে শব্দটি পরিবর্তন হয়ে আল মারআতু হয়ে যায়। ইমরাতুন না হয়ে তখন আল মারআতু হয়। ইমরাতুন শব্দের শুরুতে যদি আলিফ লাম দেওয়া হয় তখন শব্দটি আর ইমরাতুন থাকে না, তখন শব্দটি আল মারআতু। অর্থ ঠিক থাকবে, অর্থ দিকে পরিবর্তন হবে একটি মানে মহিলাটি, ঠিক আছে, অর্থ হবে মহিলাটি, কিন্তু পুরো শব্দটা চেঞ্জ হয়ে যাবে, আল মারআতু হবে। ইমরাতুন শব্দের শুরুতে আলিফ লাম যোগ হলে আল মারআতু, বাক্যটি বানিয়ে দেখানো হয়েছে, আল মারআতু শরীফাতুন, স্ত্রী লোকটি ভদ্র বা মহিলাটি ভদ্র। বুঝে আসছে? এরপরে এই প্রশ্ন উত্তর আছে, প্রশ্ন উত্তরগুলো আপনারা পড়বেন। এর মধ্যে আমরা লিখিয়েছিলাম হুজুর ওই ব্যক্তির নাম কি? হুজুর ব্যক্তির নাম কি? নির্দিষ্ট না অনির্দিষ্ট? ব্যক্তির নাম, ব্যক্তির নাম আর কি, যেরকম রাশিদুন, আসলে কি মানে মারিফা না নাকিরা? আপনার কথা বুঝিনি ভাই। আমি বলছিলাম যে যখন ব্যক্তি রাশিদুন আসলো, রাশিদ কি মারিফা ভাববো না নাকিরা ভাববো? মারিফা, মারিফা, ব্যক্তির নাম তো নির্দিষ্ট, মারিফা। আমি আপনার কথাটা এখনো বুঝিনি, যারা বুঝছে উত্তর দিয়ে দিচ্ছে। ব্যক্তির নাম তাও নির্দিষ্ট করে যেহেতু বলা হচ্ছে এই জন্য এটা মারিফা। আচ্ছা, যাই হোক। এরপরে আমরা পড়ছিলাম প্রশ্নবোধক যে হরফগুলো থাকে, যেগুলোতে প্রশ্ন করা হয়, তার মধ্যে যা একটা কাইফা, কিভাবে, খেয়াল করেন। কাইফা, 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 কাইফা হালুকা বলে না, তোমার অবস্থা কেমন, তুমি কেমন আছো, ওইটা কাইফা, কিভাবে। কাইফা কিভাবে, কেমন, দুটো অর্থ দেয়।
মুফিদুন উপকারী, মুফিদুন মুফিদুন উপকারী। এরপরে যে শব্দগুলো আছে আশা করি মানে যে বাক্যগুলো আছে বাক্যগুলো আপনারা পড়ে আসবেন। এগুলো আপনাদের বাড়ির কাজ দেওয়া হলো। আগামী ক্লাসে ইনশাআল্লাহ সবার থেকে এই পড়াগুলো আমি আদায় করব। এক একজনের থেকে এক একটা বাক্য করে জিজ্ঞাসা করলে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। ঠিক আছে? প্রশ্ন উত্তরগুলো পড়ে আসতে পারবেন? কথা বলেন। আচ্ছা, এরপরে আরেকটু শব্দ আছে নিচে দুটা দেখে নেই। জামালুন, জামালুন, জামালুন একটি উট, এটা পুরুষ। আর এটা মানে মুয়ান্নাস হলো নাকাতুন উটনি। জামালুন উট, নাকাতুন উটনি। ঠিক আছে? তাহলে আগামী ক্লাসে এই পর্যন্ত পড়া থাকলো আমাদের। এই যে শব্দ তো মুফিদুন এই পর্যন্ত, এই প্রশ্ন উত্তরগুলো আপনাদের পড়া দিয়েছি, নিজেরা পড়ে আসবেন। জি বলেন। আগামী ক্লাসে আমাদের পড়া থাকবে, বুঝি নাই। জি, আগামী ক্লাসে আমাদের পড়া থাকবে কোন পর্যন্ত? কাইফা এই আদারসুর রাবিয়া থেকে নিয়ে এই যে কাইফা কেমন কিভাবে মুফিদুন, আর ওই পাশে আর দুটো শব্দ আছে জামালুন নাকাতুন, ওই শব্দ দুটো সহ এই পর্যন্ত, অর্থাৎ 32 নম্বর পৃষ্ঠা থেকে নতুন ক্লাস শুরু হবে। 31 নম্বর পৃষ্ঠা শেষ পর্যন্ত আজকে পড়া রইল। তার মধ্যে বাড়ির পড়া বিশেষভাবে প্রশ্ন উত্তরগুলো পড়তে হবে। এটা ক্লাসে অবশ্যই বাধ্যতামূলক সবার থেকে শোনা হবে। একটা বাক্য করে ধরলেও সবার থেকে ইনশাআল্লাহ শুনতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আজকে মৌলিক পড়া গেল আমাদের কি কি গেল? আজকে মৌলিক পড়া গেল, একটা নতুন পাঠ পড়লাম, সেখানে হরুফে শামসিয়া হরুফে কমারিয়া সম্পর্কে আলোচনা গেল। হরুফে শামসিয়া কয়টি, হরুফে কমারিয়া কয়টি, হরুফে শামসিয়া মানে কি, হরুফে কমারিয়া মানে কি, এটা গেল। আর এরপরে গেল মারিফা এবং নাকেরা। মারিফা এবং নাকেরা গেল, কাকে বলে, মারিফা চেনার উপায় কি, নাকেরা চেনার উপায় কি, এগুলো গেল। এরপর মারিফা এবং নাকেরাকে বাক্যের মধ্যে ব্যবহার গেল। এরপরে আসলো কিছু শব্দ অর্থ, শব্দ অর্থগুলো দিয়ে আবারও মারিফা নাকেরার কিছু বাক্য গেল। এরপরে প্রশ্ন উত্তর, এটা বাড়িতে আমরা পড়া দিলাম, এটা পড়ে আসবেন। এরপরে আমরা আরো 4টা শব্দ শিখলাম। কাইফা কেমন কিভাবে, মুফিদুন উপকারী, জামালুন উট, নাকাতুন উটনি। এই পর্যন্ত আজকে আমাদের পড়া গেল। এই পড়াগুলো সবাই ইনশাআল্লাহ আদায় করে আসবেন। ঠিক আছে? অলসতা কেউ